তো দেখো এই লোকটি এই ব্যাগের মতো এই জিনিসটিকে কেন কাটিং করছে এটি হয়তো তোমরাও বুঝতে পারছো। আসলে এই জিনিসটি হলো ফ্রোজেন মিট। দীর্ঘ সময় মাংসকে স্টোর করার জন্য এমন ভাবে প্যাকেজিং করা হয়ে থাকে। ড্যামের সাইডে ছোট ক্রুজ কিংবা জাহাজ পারাপার করার জন্য এমন ধরনের রাস্তা বানানো থাকে। জাহাজ লাইনে চলে আসলে তারপর জলগুলিকে সমান করে এই জাহাজগুলিকে ছাড়া হয়ে থাকে। এর মাধ্যমে ছোট জাহাজ কিংবা ক্রুজগুলি খুব সহজেই নদী পারাপার করে থাকে। রোলস রয়েস, বিএমডব্লিউ কিংবা এমন ধরনের লাক্সারিয়াস গাড়িগুলির স্টিয়ারিং গুলিও হাতের মাধ্যমে বানানো হয়ে থাকে। এমন ধরনের স্টিয়ারিং গুলিও খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে এবং এগুলির দাম কয়েক হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। তোমরাও আগে রক ক্লাইম্বিং দেখে থাকলে এমন ডেঞ্জারাস জায়গায় রক ক্লাইম্বিং করা হয়তো আগে কখনোই দেখো। এই লোকগুলি বিনা কোনো ভয়ে এমন উঁচু উঁচু পাহাড়ে প্রপার সেফটির সাথে রক ক্লাইম্বিং করে থাকে। সাইবেরিয়ার কিছু অংশ এয়ারপোর্টে এমন ধরনের বরফ জমে যাওয়ার কারণে সাবধানতার সাথে তাদের টেক অফ কিংবা ল্যান্ডিং করতে হয়। এগুলি খুবই রিস্কি হয়ে থাকে। তোমরাও হয়তো হাতের মাধ্যমে এমন ভাবে রোড লাইনার লাগানো আগে কখনোই দেখো। কোনো মেশিনের সাহায্যে এই সকল কাজগুলি হাতের মাধ্যমে ইন্ডিয়াতেই করা হয়ে থাকে। বড় বড় অ্যামিউজমেন্ট পার্কের ওয়াটার স্লাইডিং গুলি খুবই ডেঞ্জারাস হয় এবং এগুলির ভেতরে এমন 3D মতো দেখতে হয়ে থাকে। তোমরাও হয়তো ফ্লাইওভারের নিচে এমন ধরনের ঘর বাড়ি কখনোই দেখো। সকল বিল্ডিং গুলি চায়নাতে অবস্থিত এবং এগুলি দেখতেও কতটা অ্যামেজিং লাগে। আর বাড়ির ছাদের উপরে এমন ধরনের পেপারগুলি কেন মারা হচ্ছে এটা হয়তো তোমরাও বুঝতে পারছো। আসলে এই পেপারগুলি ওয়াটারপ্রুফ এবং বর্ষা থেকে বাঁচার জন্য এগুলিকে লাগানো হয়ে থাকে। চায়নার লোকেরাই এমন ধরনের অদ্ভুত ডিমগুলিকে খেয়ে থাকে। সকল ডিমগুলিও দেখতে রবারের মতো হয়ে থাকে। এয়ারপোর্টে যে সকল লাগেজগুলি নিয়ে যায় একটি লেডি এয়ার হোস্টেসের মাধ্যমে সেগুলিকে এমন ভাবেই সেটেল করা হয়ে থাকে। উঁচু পাহাড়ের উপর থেকে সাইকেলিং করা হয়তো তোমরাও কখনো দেখো। এমন ধরনের সাইকেল স্টান্টগুলিও খুবই রিস্কি হয়ে থাকে। সাইকেলিং এর মধ্যে কিছু ভুল হলে মানুষের জীবন পর্যন্ত যেতে পারে। এই লোকটি শুধু সার্ফবোর্ডে কি করে সার্ফিং করছে এটি হয়তো তোমরাও বুঝতে পারছো না। সার্ফবোর্ডের নিচের এই উইংস গুলির মাধ্যমেই তারা সার্ফিং করে থাকে। দেখতে সহজ মনে হলে আসলে এগুলি খুবই কঠিন হয়ে থাকে। রেসিং ট্র্যাকে কিছু সময়ের মধ্যে এই টায়ারগুলিকে এমন ভাবে চেঞ্জ করা হয়ে থাকে তারা তাদের এই পুরো কাজটিকে 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে থাকে। এমন ভাবে এই গরুগুলির পা লিকুইড দিয়ে কেন স্যানিটাইজিং করা হচ্ছে এটি হয়তো তোমরাও বুঝতে পারছো না। আদা এবং নোংরা আবর্জনা থেকে বাঁচার জন্য এই গরুগুলির পা লিকুইড দিয়ে এমন ভাবে স্যানিটাইজিং করা হয়ে থাকে। এলআইসি ফলের অপশনগুলিও কম্পিউটারের সামনে বসে এমন ভাবে হয়ে থাকে। স্যাটিসফাইং ভিডিও দেখতে ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও।